নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। ছোট বড় সবার খুব পছন্দের আজকে তৈরি করছি চিকেন রোল। চলো তাহলে দেখে নেওয়া যাক বাড়িতে তোমরা এই খুব টেস্টি খাবারটা কিভাবে তৈরি করবে। প্রথমেই দেখো, একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 2 কাপ ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো ময়দাটা নিতে পারো। এখানে দিয়ে দিচ্ছি ময়দাটার মধ্যে পরিমাণ মতো লবণ আর দেব সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি, তোমরা যে কোনো সাদা তেল দিয়ে ময়দায় ময়ানটা মেখে নেবে। এখন এই সাদা তেলটার সাথে ময়দাটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে সমস্ত ময়দার সাথে যাতে তেলটা খুব ভালো করে মাখানো যায়। একটু হাত দিয়ে ডলে ডলে ভালো করে ময়ানটা মেখে নেব। এখন ময়ানটা ঠিকঠাক হয়েছে নাকি সেটা বোঝার জন্য কি করতে হবে, হাতেতে এরকম কিছুটা ময়দা নিয়ে যদি চাপ দিলে দেখা যায় একটা শক্ত ডলার মতো তৈরি হয়ে যাচ্ছে। আবার হাত দিয়ে ভাঙলে খুব সহজেই এটা ভেঙে যায়, তাহলে বুঝতে হবে ময়দার মধ্যে ময়ানের পরিমাণটা ঠিক আছে। এখন নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটা আস্তে আস্তে মেখে নিতে হবে। অবশ্যই করে অল্প অল্প করে জল দিয়ে মাখবে যারা নতুন করছো, আর যারা পুরনো রাঁধুনি তাদের কোনো ব্যাপার নেই, তাদের তো একটা আইডিয়া হয়েই যায় কতটা জল লাগবে। এখন দেখো ডোটা তৈরি করা হয়েছে। লুচি পরোটা এরকম ডো যেরকমভাবে তৈরি করা হয় সেরকমভাবেই তৈরি করেছি। খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না। এটা এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে করে ময়দার মাখাটা খুব সুন্দর সেট হয়ে যায়। এখন দেখো আমি চিকেনের পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি একটা প্যান। এখন এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম ছোট ছোট বোনলেস চিকেনের টুকরো। সেগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে একটু সামান্যক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যখন দেখা যাবে এরকমভাবে চিকেনের কালারটা হালকা করে চেঞ্জ হয়ে আসছে, তখন দেখো এর মধ্যে আমি কি কি মেশাচ্ছি। চিকেনটা একটু ভেজে নিতে হবে। যখন দেখছো চিকেনটা হালকা করে ভাজা হয়ে গেছে, এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে, চিকেনের পিসগুলো বেশ সাদা সাদা কালার এসে যাবে, তখন এর মধ্যে আমি মিশিয়ে দেবো একদম মিহি করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম। চিকেনটা একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। আসলে তোমরা বাড়িতে এরকমভাবে চিকেন রোল তৈরি করো। দেখো বাচ্চারা যারা মেলায় যে বায়না ধরে চিকেন রোল খাওয়ার বা এগ রোল খাওয়ার, এরকমভাবে যদি বাড়িতে তৈরি করে দাও দেখবে মেলা থেকে ঘুরে চলে আসবে বাচ্চারা, এসে তোমাকে বাড়িতে বলবে মা তৈরি করে দাও। অবশ্যই এই রেসিপি ফলো করে তৈরি করো, দেখো খুব সুন্দর লাগে, আর ছোটরা না বড়দেরও খুব পছন্দ হয়। এখন দেখো চিকেনটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে। চিকেনটা হালকা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একদম সরু সরু করে কুচিয়ে রাখা ক্যাপসিকামটা দিয়ে এখন আবার ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ রান্না করব। এখন দেখছো হালকা করে একটু ক্যাপসিকামটা ভেজে নেওয়ার পর আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, আর দেবো অল্প একটু আদা বাটা। এখন এগুলো একসাথে একটু ভেজে নেব। খুব অল্প পরিমাণ করে তেল দিয়ে কিন্তু করছি, দেখতে পাচ্ছ। খুব স্বাস্থ্যসম্মত কিন্তু খুব লোভনীয় একটি রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা, আর পুরনো বন্ধু যারা আমার ভিডিও নিয়মিত দেখো তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। ভালো লাগলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, আর দেখার শেষে অবশ্যই করে একটা লাইক দিয়ে দিও। এখন দেখো এর মধ্যে করে আস্তে আস্তে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু মিশিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে দেবে, একদম হাফ চামচ করে। এখন এই সমস্ত মশলা দেওয়ার পর আরও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে একটু রান্না করে নিতে হবে। কোনো রকম জল ইউজ করবে না কিন্তু, একটু গ্যাসের ফ্লেম কম রেখে রেখে একটু নেড়ে চেড়ে ভাজবে, দেখবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখানে চিকেনের পুরটা আমার অলরেডি আর তৈরি হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, চিলি সস। এখন আরও একবার খুব ভালো করে এগুলো মিশিয়ে দেব, আর এই সময়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবে। দেখছো কত সুন্দর দেখতে হয়েছে চিকেনের পুরটা, দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ এখনই একটু খেয়ে নিই। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব।
একদম রেডি হয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা হতে দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এরকমভাবে তোমরা চিকেন রোল বাড়িতে তৈরি করো, দেখো খুব ভালো লাগবে। আমি একদম 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবাই খুব পছন্দ করবে। এখন দেখো ওটা ঠান্ডা হতে দিয়ে আমি এখানে ময়দার ডোগুলো থেকে লেচি কেটে নিলাম। আমি বলেছিলাম আমার বড় সাইজের 4টে রোল তৈরি হবে, দেখো কত বড় বড় সাইজের হয়েছে। এখন এগুলোকে আমি আস্তে আস্তে করে বেলে নেব। ময়দাটা দেখে বুঝতে পারছো কিছুক্ষণ রেস্টে রাখার জন্য কত মসৃণভাবে এটা তৈরি হয়েছে, দেখেই বুঝতে পারছো। এখন দেখো রুটির মতন হালকা করে ময়দা লাগিয়ে এগুলো বেলে নেব। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, মোটামুটি যেরকম আমরা রুটি তৈরি করি সেরকমভাবেই তৈরি করব। এখন গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে নিয়ে একটা রুটি আমরা সেঁকে নিচ্ছি। এপিট ওপিট ভালো করে গ্যাসের ফ্লেম কম রেখে একটু সেঁকে নিতে হবে। অবশ্যই করে কিন্তু গ্যাসের ফ্লেমটা কম রেখে সেঁকবে, নয়তো পুড়ে যাবে, ভালো হবে না। তাই গ্যাসের ফ্লেম কম রেখে একটু ভালো করে সেঁকে নিতে হবে। আস্তে আস্তে করে প্রথমে 4টে রুটি সেঁকে নেব। এখন দেখো তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পর আজকে এটা ডবল ধামাকা করে তৈরি করছি, একটু বেশি ভালো করে, তাই এর মধ্যে দিলাম একটা ডিম। ডিমটা একটু তার চারদিকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটু তার মধ্যে দিয়ে দিলাম সেঁকে রাখা রুটিটা। এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ডিমটার সাথে যাতে রুটিটা চিপকে ধরে যায় একটু চিপে চিপে আমি এটা ভেজে নিচ্ছি। এখন উল্টো পিঠটাও আর একবার ভেজে নেব এরকমভাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত কম তেল দিয়ে এটা তৈরি হচ্ছে, তাই বলি বাড়িতে এরকমভাবে তোমরা তৈরি করো, দেখো খুব ভালো লাগবে। এখন দেখো প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি, লঙ্কা কুচি, অবশ্যই কাঁচা লঙ্কা তোমরা পছন্দ করলে দিও, ধনেপাতা কুচি দিলাম। আর এখন উপর থেকে দিয়ে দিলাম মাংসের পুরটা। চিকেনের পুরটা একটু বেশি করেই দিচ্ছি, তাতে এটা তো বাড়িতে তৈরি করছি যাতে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন দিচ্ছি টমেটো সস। এই সমস্ত কিছু তোমরা পরিমাণ মতো দেবে যেমন তোমাদের ভালো লাগে। এখন দিচ্ছি চিলি সস। আর একদম লাস্টে উপর থেকে দেবো একটু অল্প করে কাসুন্দি। দুর্দান্ত স্বাদের এই চিকেন রোল কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করবে, খুব ভালো লাগে। এবার দেখো এগুলো কিছুই না, হালকা হাতে সুন্দরভাবে এটা রোল তৈরি করে নেব। পুরটা যেহেতু অনেকটা বেশি পরিমাণে দিয়েছি, একটু সাবধান হয়ে খুব ভালো করে রোল তৈরি করে নিয়ে এখন এটা টিস্যু পেপার দিয়ে জড়িয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল। এরকমভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি দেখো চিকেন রোল। অবশ্যই করে বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবে রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।